বন্ধুরা সেদিনকে সেজেগুজে চলে গেছিলাম বিয়ে বাড়ি। সবাই এখন ট্রেনিংয়ে বিয়ে বাড়ি যাচ্ছে, তাই জন্য আমরাও সেজেগুজে একটা নিমন্ত্রণ পেয়ে গেছিলাম। এই যে মা মেয়েতে সেজেগুজে আমরা বেরিয়ে পড়েছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। এবার এই যে আমাদের বাড়ির সামনে রাস্তাটা দিয়ে আমরা চলে যাচ্ছি। প্রথমে গিয়ে দাঁড়িয়েছিলাম একটা গিফটের দোকানে, আর গিফটের দোকানটাও আমাদের বাড়ি থেকে খুবই সামনে ছিল, এই 5 মিনিট দূরত্বে। ওখান থেকে এই যে টেবিল ল্যাম্পটা পছন্দ করে কিনেছিলাম। তারপরে আবারও গাড়িতে উঠে পড়ি যাওয়ার জন্য। এটা আমার একটা বরের বান্ধবীর বিয়ের ইনভিটেশন, যেটা উলুবেড়িয়া ধর্মতলায়। তো চলো আবার বাইকে উঠে পড়ি যাওয়ার জন্য। আর যে রাস্তায় আবার দোকানে, ফুলের দোকানে দাঁড়িয়ে একটা বুকে কিনেছিলাম। আর এই যে সন্তু, আমার বরের বন্ধু, আমার দেওর, ও আমাদের সঙ্গে বিয়ে বাড়িতে, ওরও নিমন্ত্রণ ছিল, গিয়েছিল। আমরা 4 জনে মিলে চলে এসেছি বিয়েবাড়ির গেটের সামনে। আমরা 4 জনে মিলে চলে যাচ্ছি বিয়েবাড়ির ঢোকার সামনে। গেটটা সুন্দর একটা ডেকোরেশন করেছিল। আমরা 4 জন মিলে এই যে বিয়েবাড়ি একদম গেটের সামনে চলে এসেছি। আগেই বললাম যে বরের একটা বান্ধবী, কলেজ ফ্রেন্ড অপর্ণাদি, তারই বিয়ে ছিল আজকে। আমাদের সবাইকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। যে চলো এবার যাই কনের সঙ্গে, প্রথমেই গিয়ে আগে দেখা করি। এই যে এখানে অপর্ণাদির বর, ওদের গেটে। চলো আমরা গিয়ে আগে বউয়ের সঙ্গে দেখা করি। যেখানে বউ বসার জন্য একটা স্টেজ করেছে, সবাই গিয়ে বউয়ের সঙ্গে ফটো তুলছে। আমরাও গিয়ে গিফটটা দিয়ে দিই। অপর্ণাদি তো আমাদেরকে দেখে ভীষণই খুশি হয়েছে, ভাবতেই পারিনি আমরা আসবো বলে। তারপরে কটা ফটো তুলে নিই আমরা। তারপরে এই যে এখানে ফাংশন হচ্ছিল, অনুষ্ঠান হচ্ছিল, একজন গান করছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা সেখানে গান শুনে নিই। আর অপর্ণাদি যেখানে ফটো সেশন করতে সবার সঙ্গে ব্যস্ত ভীষণই। আর পুরো বিয়েবাড়িটা সুন্দর করে ডেকোরেট করেছিল। চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই ডেকোরেশনটা। এই যে ওই যে ওখানে বর বসার জায়গা করেছে। আর এই যে এখানে বিয়ে হবে, বিয়ের মণ্ডপ এখানে সাদনাতলা, এখানে বিয়েটা হবে। খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে বিয়ে বাড়িটা। কিছুক্ষণ দাঁড়িয়ে ঘুরে আমরা এবার চলে যাই মেন পর্ব, খাওয়া দাওয়াতে। প্রথমেই চলে যাই স্টলে দেখাই কি কি হচ্ছে। এখানে লাইভ জিলিপি কাউন্টার করেছে, যেখানে সঙ্গে সঙ্গে ভেজে তোমাদেরকে জিলিপি সার্ভ করছিল। সেখান থেকে আমার মেয়ের জন্য প্রথমে 2টো জিলিপি নিয়ে নিই। যদিও বা ওকে জিলিপিটা দিতে ও একদমই খেতে চাই না, ও একটু ঝাল খেতে পছন্দ করে। তাই জন্য এখানে ছিল ভেজ পকোড়া, চিকেন পকোড়া, ওকে দিয়ে দিলাম। আমিও নিজেও খাচ্ছি। ভীষণ টেস্টি হয়েছিল চিকেন পকোড়াটা, টেস্ট করে দেখলাম, আর মেয়েকেও দিলাম। তো এতই ভালো লেগেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু পকোড়াই খেয়ে গেছে আমার মেয়ে। তারপরে পকোড়াটা খেয়ে চলে যাই মোমো স্টলে। ওখান থেকে নিয়ে নিই গরম গরম চিকেন মোমো, শেজওয়ান সস, আর তার সঙ্গে স্যুপও কিন্তু ছিল। ভীষণই টেস্টি করেছিল মোমোটা। ভেতরে স্টাফিংটা ভীষণ ভর্তি ছিল খুব। আর গরম গরম শীতকালে তো মোমোটা সত্যিই খুবই ভালো লাগে খেতে সবারই। আমরা সবাই, সন্তু, আমার বর, আমি সবাই 1 প্লেট করে মোমো নিয়ে মোমোটা টেস্ট করি। ভীষণই খেতে টেস্টি হয়েছিল। তারপরে চলে যাই ফুচকা কাউন্টারে। বিয়েবাড়িতে এসে ফুচকা না খেলে হয় বলো? তারপরে কটা ফুচকাও আমরা খেয়ে নিই স্টল থেকে। ফুচকাটা কিন্তু অতটাও আমাদের ভালো লাগেনি, তাই জন্য আর বেশি খাইনি, ওই 2-1টা খেয়ে। আর এদিকে শরবতেরও কাউন্টার ছিল, আমরা আর খাইনি ওটা। তারপরে সোজাসুজি চলে যাই বিয়েবাড়ির মেন কোর্স খাওয়ার জন্য। এখানে প্যান্ডেলে বসেই আমরা খেতে শুরু করে। এই যে মেনু কার্ডটা কী কী আছে, বিয়েবাড়িতে সে মেনু কার্ডটা না দেখালে হয়। এখানে প্লেটটাও দিয়ে দিয়েছে খাওয়ার জন্য। প্রথমে দিয়ে যায় লেবু, তারপরে দিয়ে যায় স্যালাড, তারপরে এই যে চিকেন কাটলেট, আর তার সঙ্গে সস বলছে কাসুন্দি সস দিয়ে যায় তার সঙ্গে। খেতে কিন্তু চিকেন কাটলেটটা ভীষণ টেস্টি ছিল। ভেতরে পুরো চিকেনের পুরো ঠাসা ছিল। তারপরে দিয়ে দেয় রুমালি রুটি। যে চিকেন কাটলেটটা খুব ভালো হয়েছে, আমার বরমশাইও বলছে। আর এইদিকে ছিল নবরত্ন পনির দিয়েছিল। পনির কিন্তু এতে নবরত্নতে ভরা ভরা ছিল, আর পনির সাইজটাও ভীষণ বড় ছিল। খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। যে আমার বরমশাই খেয়ে নিল, খুব ভালো লেগেছে পনিরের নবরত্নটা আমারও। এবার খেয়ে দেখি চলো আমিও। আমারও খেয়ে কিন্তু খুব ভালো লেগেছিল নবরত্নটা।
তারপরে এটা শেষ না করতে করতেই চলে আসে হচ্ছে চিলি চিকেনটাও খেতে ভালো ছিল, কিন্তু ভীষণই ঝাল হয়েছিল। আমার মেয়ে তো একটুও খেতে পারিনি ঝাল হওয়ার জন্য। চিলি চিকেনটা খেতে কিন্তু খুবই ভালো টেস্ট হয়েছিল, বাট ভীষণ ঝাল ছিল, ভীষণ স্পাইসি। তারপরে দিয়ে যায় এদের পোলাও, বাসন্তী পোলাও, আর তার সঙ্গে চিকেন কষার পরে আবার ছিল মাটন কষা, রেয়াজি খাসিটাও নরম তুলতুলে ভীষণই সফট হয়েছিল। এই যে সরি চিকেন কষা না, ওটা চিকেন চাপ ছিল। তারপরে দিয়ে যায় এই যে মাটন, তারপরে মাটনটা দিয়ে বাসন্তী পোলাওটা আমরা পুরোটা মেখে খেয়ে নিই। এটা খাওয়ার পরে পুরোটা শেষ করার পরে দিয়ে যায় আমের চাটনি আর পাঁপড়। তারপরে পুরো পেট ফুল হয়ে গিয়েছিল। আমার মেয়ে এই যে এখনও রাইস খাচ্ছে অল্প অল্প করে, আর ওই যে একটা মিষ্টি নিয়ে নিয়েছে। আমরা আর মিষ্টি খেতে পারিনি, যেহেতু অনেক কিছু খাওয়া হয়ে গেছে, পেট টাইট হয়ে গেছে। তারপরে ছিল একটা করে সন্দেশ কালাকান গুড়ের, সেটা আমরা খেয়ে নিয়ে চলে আসি। আর ছিল আইসক্রিম। এই যে আমার মেয়ে বসে বসে আইসক্রিমটা খাচ্ছে, আমি একটা আইসক্রিম খেয়ে নিই। ওইদিকে ওই যে ফাংশন অর্কেস্ট্রা হচ্ছে, ওখানে সবাই বাচ্চারা নাচটা, আমার মেয়েকেও লাস্টে ওখানে একটু নিয়ে যাই দেখার জন্য, যেহেতু সব অচেনা লোক, কাউকে চেনে না তো ও নাচতে ভীষণই ভালোবাসে, তাই জন্য দেখতে ইচ্ছা হচ্ছিল যাওয়ার, কিন্তু ঠিক যেতেও সাহস পাচ্ছে না। ওকে বলছিলাম যেতে, লাস্ট মুভমেন্টে এই যে বর চলে এসছে, তোমাদেরকে বরকেও দেখিয়ে দিলাম। তারপরে আমরা অপর্ণাদির সঙ্গে বরের বান্ধবীর সঙ্গে দেখা করে এবার আমরা বাড়ি চলে আসি। বাইরে এসে দেখি এরকম বাজি ফুটছে। তারপরে এই যে গাড়িতে ওঠার জন্য চলে এসেছি। সবার কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানিও। আজকের মতো টাটা।